হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। নিয়ে চলে এলাম দুর্দান্ত একটি তথ্য এই সেন্সে বলছি কারণ এই তথ্যটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে যারা এবছর পিজিতে অ্যাডমিশন নিয়েছো প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে তাদের জন্য আরও গুরুত্বপূর্ণ যারা একটি ইউনিভার্সিটি থেকে অন্য ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো। তো যারা নতুন আছো এই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। ভিডিওটিতে প্লিজ লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করতে ভুলো না। তো প্রথমত বলতে চাইবো, যারা আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি, অ্যাডমিশন নেওয়ার সময় আমরা একটা ইউনিভার্সিটি স্টুডেন্টস অন্য ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিই, আবার কেউ হোম ইউনিভার্সিটিতেও অ্যাডমিশন নিই। যারা হোম ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিই তাদের যে পুরনো রেজিস্ট্রেশনটা থাকে সেই রেজিস্ট্রেশনটা কিন্তু এক্সটেনশন পিরিয়ডে থাকে। রেজিস্ট্রেশন এক্সটেনশন যাদের থাকে তাদের নতুন করে কোনো ডকুমেন্টস আউটসাইড ডকুমেন্টস সাবমিট করতে হয় না। ডকুমেন্টস কাদের জন্য সাবমিট করতে হয়? যারা অন্য ইউনিভার্সিটি থেকে অপর আরেকটি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেয় তাদের জন্য ডকুমেন্টস সাবমিট করতে হয়। আর এই ডকুমেন্টস সাবমিট করার সময় একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস থাকে যেটাকে বলা হয় মাইগ্রেশন সার্টিফিকেট। অর্থাৎ একটা ইউনিভার্সিটি থেকে যখন আমরা অন্য কোনো ইউনিভার্সিটিতে যাই, পুরনো ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ক্যান্সেলেশন করানোর পর আমাদের নিতে হয় সেখান থেকে একটা মাইগ্রেশন সার্টিফিকেট, যেহেতু আমরা সেখান থেকে মাইগ্রেটেড হয়ে যাচ্ছি। আর এই মাইগ্রেশন সার্টিফিকেট প্রথমে অ্যাডমিশনের পর কিছুদিন তোমাদেরকে ইউনিভার্সিটি সুযোগ দেয়, যেটা 1 মাস, 1.5 মাস বা 2 মাস হতে পারে। কিন্তু পরবর্তীতে যখন সেই নতুন ইউনিভার্সিটিতে যেখানে তুমি ভর্তি হবে সেই ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের পরবর্তীতে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে, তখন কিন্তু তোমার সেই মাইগ্রেশন সার্টিফিকেটটা সেখানে দিতে হয়। আর এই মাইগ্রেশন সার্টিফিকেটটা দিতে হয় কিন্তু অরিজিনাল। ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস কিন্তু জানো। সুতরাং এই মাইগ্রেশনে কি করে আবেদন করতে হয়? প্রথমত পুরনো ইনস্টিটিউশন থেকে তোমাকে একটা রিলিজ অর্ডার নিতে হয়, অর্থাৎ ট্রান্সফার সার্টিফিকেট নেওয়ার পর সেই পুরনো ইউনিভার্সিটিতে অর্থাৎ পুরনো ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে যেতে হয়। কলেজ থেকে নেওয়ার পর তারপরে সেখানে একটা মাইগ্রেশন ফর্ম তোমাদের ফিল আপ করতে হয়। কীভাবে এই মাইগ্রেশন ফর্ম ফিল আপ করতে হয়, ইচ অ্যান্ড এভরিথিং, কোথায় অনলাইন মাইগ্রেশন পাওয়া যায়, কোথায় অফলাইন মাইগ্রেশন পাওয়া যায়, এই নিয়ে একাধিক ভিডিও আমি অলরেডি বানিয়ে দিয়েছি আমাদের চ্যানেলে। অনেকে মাইগ্রেশনের ভিডিওগুলো তোমরা দেখে উপকৃত হচ্ছ, যেটা আমার কাছেও খুবই একটা ভালো লাগার বিষয়, কেননা তোমাদের অ্যাটলিস্ট আমি যে কাজটা করছি সেই কাজটা উপকারে তো লাগছে। তো সেই মাইগ্রেশনটা তোমরা জমা করবে বিভিন্ন ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, এবং সেই টাইমটা কিন্তু এবার চলে এসেছে। ফার্স্ট সেমিস্টার পরীক্ষার আগে তোমাদের হবে রেজিস্ট্রেশন, আর রেজিস্ট্রেশনের আগে তোমাদের এই মাইগ্রেশনটা কিন্তু সাবমিট করতেই হবে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে এসেছে নোটিফিকেশান, যেখানে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে যারা ইউজিতে ভর্তি হয়েছিলে 22-23 সেশনে বা পিজিতে ভর্তি হয়েছিল তাদের জন্য চলে এসেছে নতুন নোটিফিকেশান, যেখানে বলা হচ্ছে অরিজিনাল মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশন মাইগ্রেশন সেকশনে কিন্তু জমা করতে হবে। জমা করার জন্য নতুন শিক্ষাবর্ষের যে পে স্লিপ অর্থাৎ অ্যাডমিশন যে স্লিপ রয়েছে সেই স্লিপটাকে তোমাদেরকে নিয়ে যেতে হবে, এবং সেই স্লিপের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছুটির দিন ব্যতীত 2/1/2023 থেকে 31/1/2023 পর্যন্ত বেলা 2টো থেকে 4টের মধ্যে মাইগ্রেশন সার্টিফিকেটটা কিন্তু তোমাদেরকে জমা করতে হবে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির যে মাইগ্রেশন ডিপার্টমেন্ট বা রেজিস্ট্রেশন সেকশন রয়েছে সেই সেকশনটিতে। এরপর তোমাদের রেজিস্ট্রেশন হবে। মনে রেখো, যে সমস্ত স্টুডেন্টসরা তোমরা ভর্তি হয়েছো বাট মাইগ্রেশন সাবমিট করোনি তাদের কিন্তু মাস্ট মাইগ্রেশন সার্টিফিকেট সাবমিট করতেই হবে। সেটা ইউজি হোক, সেটা পিজি হোক, সেটা বিএড হোক, প্রত্যেকের জন্য ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে মাইগ্রেশন সাবমিশন। তো বিএডের ক্যান্ডিডেট যারা এখনো মাইগ্রেশন সাবমিট করতে পারোনি, রেজিস্ট্রেশন তো কমপ্লিট হয়ে গেছে তোমাদের, বাট একটা জিনিস মনে রেখো, মাইগ্রেশন যতক্ষণ না পর্যন্ত তোমরা সাবমিট করছো ওই রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হবে না, এবং মাইগ্রেশন সাবমিট না করতে পারলে রেজিস্ট্রেশন কিন্তু তোমাদের হবে না, এবং এত টাকা দিয়ে ভর্তি হওয়ার পরেও কিন্তু তোমরা বিএডটা কন্টিনিউ করতে পারবে না। অতএব যত দ্রুত সম্ভব মাইগ্রেশনটা সাবমিট করো। তো চলো, এই পর্যন্ত রইল আজকের এই তথ্যটি। লাইক অবশ্যই করে দিও এবং প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। বেস্ট অফ লাক।